হোস্টেল জীবন যেভাবে একদিকে কষ্টকর সংগ্রামমুখর, তেমনি অন্যদিকে আনন্দময়ও। কষ্টের মাঝেও সেই আনন্দ খুঁজে নিতে পারলেই কষ্ট কিছুটা লাঘব হয়। আজকে ঠিক তেমনি হোস্টেল জীবনের কিছু আনন্দ আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আপনারা যদি চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলিভ ডায়েরির পাতায় নিজেকে যুক্ত করতে পারেন। সব সুন্দর সম্পর্কই যে রক্তের বন্ধনের হবে তা কিন্তু না, কিছু সম্পর্ক রক্তের বন্ধনকেও ছাপিয়ে যায়। ঠিক সেভাবেই আমার খুব কাছের ছোট বোনের জন্মদিন 27 অক্টোবর। ওর জন্য জন্মদিনের উপহার কেনার জন্যই আজকে আরঙে আসছি। আমার মূলত ব্যাগ কেনারই ইচ্ছা। আমি খেয়াল করে দেখেছি ও আরঙের ব্যাগগুলি খুব পছন্দ করে। ব্যাগ কেনার পরে জুয়েলারি সেকশনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো আরঙের সব জুয়েলারি ভালো লাগে, মনে হয় যেন সব কিনে নিয়ে চলে আসি। এই তো কেনাকাটা হয়ে গেল। যা যা কিনেছি তা আপনাদের একটু দেখাচ্ছি। গিফট দেওয়ার জন্য এই ব্যাগটা নিয়েছি। ব্যাগটার ভেতরে আর একটা ছোট চেম্বার আছে, এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। এই ধরনের ব্যাগগুলিতে সাধারণত চেম্বার একটু কমই থাকে। আড়ং থেকে হার্বাল ফেস প্যাকটাও নিয়েছি। আমি ওদের ফেস প্যাক কখনো ইউজ করিনি, আপনারা ইউজ করলে আমাকে জানাবেন যে কোনটা ভালো। দীপাবলির জন্য একটা ক্যান্ডেলও নিয়েছি আড়ং থেকে। এই মাটির প্রদীপগুলো আমি রাস্তার বাইরের পাশে যে দোকানগুলি থাকে না, ওখান থেকে নিয়েছি। আমি এখন সাধারণ জ্ঞানের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করছি। আমি ক্রাক পাবলিকেশনসের বই দিয়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পড়তেছি। এটাতে টপিক অনুসারে কোশ্চেন দেওয়া, যেমন মুক্তিযুদ্ধের সব বিগত বছরে আসা কোশ্চেনগুলো এক জায়গায়ই দেওয়া। এরকম করে পড়তে আমার সুবিধা হয়, এজন্য এই বইটাই আমার কাছে বেশি ভালো লাগে প্রফেসরসের জব সলিউশনের থেকে। সন্ধ্যার দিকে নিজের মতো করে ছোটোখাটোভাবে দীপাবলি পালন করছি। আমি যেভাবে সাজিয়েছি তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনাদের দেখতে ইচ্ছে হলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার যে ছোট বোনটার কথা বলেছিলাম, ও কালকে আমার বাসায় আসবে। সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস খুব কম থাকে, কাল হয়তো রান্না করতে পারবো না, তাই আজকে বিরিয়ানি রান্না করে রাখছি।
আজকে সকাল দিয়ে অনেক বৃষ্টি, ঘূর্ণিঝড় চিত্রাং আঘাত আনতে পারে। বোনটা আমার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। সন্ধ্যার দিকে বৃষ্টি একটু কমে গেছে, তাই দুজন মিলে একটু সাজুগুজু করছি মন্দিরে যাব বলে। আমি অত ভালো শাড়ি পরতে পারি না, ও অনেক সুন্দর করে শাড়ি পরতে পারে। আমি ওর কুচি ঠিক করে দিচ্ছিলাম, কিছুতেই ওর মন মতো হচ্ছিল না। এই যে আমরা রেডি হয়ে গেলাম। কালী পূজা বা শ্যামা পূজা হিন্দু দেবী কালী পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। এটি দীপাবলি, দীপান্বিতা, দীপালিকা, শুকরাত্রি, শুক সপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত হয়। এত বাতাস ছিল যে প্রদীপগুলো বারবার নিভে যাচ্ছিল। পুজো শেষ করে ভিজতে ভিজতে বাসায় আসলাম। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবেন প্লিজ।